ছয় সেরো ক্যামেরা নেই তো কি আছে, কাজ শুরু করবেন, মোবাইল তো আছে, শুরু করে দিই। কম্পিউটার দরকার নেই, মোবাইল আছে, এডিটিং হয়ে যাবে। নমস্কার, আমি সেই বিশ্বনাথ। আপনারা আমার চ্যানেল দেখেন, আমার চ্যানেলের নাম হাসি খুশি বিশ্বনাথ। আচ্ছা, আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমি যে ভিডিওগুলো করি, যে শর্ট ফিল্মগুলো করি, সেই শর্ট ফিল্মগুলো আমি কিভাবে আলো করি, কিভাবে আমি ক্যামেরা ব্যবহার করি কি না, আমি কিসে করি, আমার কি মানে ক্যামেরা যেটা আমি রাখি, সেই সব বিষয়ে অনেক রকম প্রশ্ন করেছেন। তার উত্তর আপনাদের আমি এক এক করে দেবো। প্রথম বলি, আমার ক্যামেরা করে আমার মেয়ে, এবং আমার প্রোডাকশন ম্যানেজার কিন্তু আমার ছেলে। আর আমার দু চারজন বন্ধু বান্ধব আছে, তারা আমার সঙ্গে করে। অভিনেতা অভিনেত্রীদের আপনারা দেখেছেন আমার ভিডিও, সবই আমার পাড়ার এলাকার ছেলে মেয়ে, অভিনয় করতে ভালোবাসে, তাদেরকে নিয়েই আমি কাজ করি। আগামী দিনে আরো নতুন নতুন অভিনেতা অভিনেতা দেখবেন। আমার কিন্তু ইচ্ছা, আমাদের এই এলাকায় যত ছেলে মেয়ে আছে, অনেকেরই ছোট ছোট ইচ্ছা অভিনয় করার, তারা করতে পারে না, আমি তাদেরকে নিয়ে অভিনয় করব। আর দ্বিতীয় হচ্ছে আমার ব্যাকে কি কি ব্যবহার হয়। আচ্ছা, আপনারা প্রশ্ন করেছিলেন, সবার আগে যেটাকে দেখাই, যে আপনারা যে প্রশ্ন করেছিলেন আমি যে চালাঘরটা বানিয়েছি, এর আগে যে ভিডিওটা বানিয়েছি কেক, কেক যে শর্ট ফিল্মটা দেখেছেন, তার যে চালাঘরটা আমি কোথায় বানিয়েছি আপনারা দেখতে চেয়েছিলেন, এই দেখুন, এই সেই জায়গা, এই হচ্ছে আমার সেই জায়গা চালাঘর। এই দেখবেন, এই যে যে টপ দুটো দেখছেন, এগুলো হয়তো এই এই গাছ তিন চারটে আপনারা দেখেছেন। এইখানটা আমার চালাঘরটা আমি বানিয়েছিলাম, আমার আমার ছেলে আর আমি মিলে। কি করে করব চিন্তা করছিলাম, আমার ছেলে আমাকে আমাকে তখন বললো, বাবা চলো আমরাই বানাই। ছেলে এক প্রকার আমাকে এটা বুদ্ধি দিয়ে ওটা বানিয়েছিল, আমি সঙ্গে ছিলাম। তাহলে কত বড় কাজ করলো বলুন তো আমার ছেলে। হ্যাঁ, আপনারও এরকম অনেক মানুষ পাবেন, আপনার সঙ্গে কাজ করতে থাকুন, দেখবেন আপনার পরিবারের প্রচুর মানুষকে পাবেন। কাজ করতে গেলে পরিবারের, অবশ্যই পরিবারকে দরকার, পরিবার পাশে না থাকলে কাজ করা খুব টাফ। আমার পরিবার যেমন আমার সঙ্গে থাকে, আমার ওয়াইফ দেখেছেন অভিনয় করে। আমার হাতে না হয় মোবাইল, আর তোমার হাতে কি নেবা হয়েছে? কি করলে এটা? এটা কি করলে এটা? আমার মেয়ে করে অভিনয়। আমি আর পাচ্ছি না, আমি বাড়ি চলে যাই, আমি আর থাকবো না। ক্যামেরাও করে। আপনাদের এই শুটিং এর ছবি কেমন লাগলো, ছেলে অভিনয় করে। বাবা গো মানে কি? আমার এই প্রোডাকশনটা ও ম্যানেজমেন্ট করে শুটিং এর সময়। এইগুলো দেখবেন, আপনি কাজটা শুরু করেন, দেখবেন আস্তে 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 সব ব্যবস্থা হয়ে যাবে। আরে ক্যামেরা নয় তো ছাড়ুন না কেন, ওই যে সবার হাতে এখন থাকে, এটা দিয়ে শুরু করুন। এই মোবাইল, মোবাইলের যুগে অত কিছু টেনশন নেবেন না। দেখবেন অনেক ইউটিউবার আছে যারা এখন কাজ করছে, এখন বড় বড় ইউটিউবার এখনো মোবাইল ক্যামেরা থাকলেও কিন্তু মোবাইল ইউজ করে। আমি আমিও ইউজ করছি এখনো অনেক ক্ষেত্রে, মোবাইল বেটার কাজ করে, কাজ করতেও সুবিধা হয়। মোবাইল দিয়ে কাজ করুন, শুরুটা করুন। কাল যদি ফেলে রেখেছেন, কালে ধরে নেবে। আমারও এই করতে করতে অনেকগুলো দিন চলে গেছে, কাল করব, এটা জোগাড় করব, এটা জোগাড় করবো করতে করতে আমি অনেকটা পিছিয়ে গেছিলাম। এখন আমি বুঝতে পারছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, ক্যামেরার কোনো ব্যাপারই নয়। মোবাইল আছে, মোবাইল দিয়ে শুরু করুন। সাউন্ডের চিন্তা করবেন না, এই যে সাউন্ড দেখছেন এসব চিন্তা করবেন না, সব আস্তে আস্তে হয়ে যাবে। দেখবেন সব ভগবান আছে, সব ব্যবস্থা করে দেবে। যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, কাজ যখন করবেন, দর্শক যখন আপনার ভিডিও দেখবে, আনন্দ পাবে, আপনাকে জানাবে, আপনার প্রশংসা করবে, আপনি তখন দেখবেন সব আস্তে আস্তে নিজে থেকেই কেমন জোগাড় করে দেবে। যার ঘর হয় তার চালের জন্য কোনো কিছু আটকায় না, ঘর হলে চাল ঠিক তৈরি হয়ে যাবে। প্রথম আমি যখন মোবাইল দিয়ে শুরু করি, তখন কিছু প্রথম প্রথম হাত দিয়ে মোবাইলটা ধরে করতাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু শর্ট ফিল্ম তো অসুবিধা হতো। পরে অবশ্য আমি এইটা কিনেছিলাম, এই কত 200-250 টাকা দাম নিয়েছিল। তারপরে এইটা নিয়েছিলাম, এটা ওই 400-450 দাম নিয়েছিল, কিন্তু খুব ভালো কাজ করেছিল শুরুতে। কিন্তু আমার খুব মানে সাথ দিয়েছিল এরা, দারুণভাবে সাথ দিয়েছিল, আমার কাজ করতে এত সুবিধা হয়েছিল এদেরকে পাওয়ার পর। তারপর আস্তে আস্তে কাজ শুরু করি এটা দিয়ে। তার আগে আমি যখন মোবাইল দিয়ে কাজ করেছি, এটা দিয়ে আমি করতাম। আপনারাও যখন মোবাইল দিয়ে শুরু করবেন, চেষ্টা করবেন অন্তত এরকম বা এরকম একটা স্ট্যান্ড নিয়ে নেবার। তাতে কি হবে, আপনাদের একটু হলেও দেখবেন কাজ করতে গিয়ে সুবিধা হবে। কেন হাতে তো অনেক সময় হাত কেঁপে যায়, ডিস্টার্ব হয়, এই সমস্যাগুলো হয় তো। কিন্তু এটা দিয়ে করলে সেই জায়গাটা আসে না, সেই জায়গাটা অনেক সুবিধা হয়। আপনারা অন্তত এই একটা যে কোনো একটা কিনে নেবেন, তারপর আস্তে আস্তে পয়সা জোগাড় করে
আবার কি কিনবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আহ, আপাতত এটা দেখালাম, এটা কিনে রাখবেন। মজার জিনিস কি জানেন তো, এই লাইট আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, এবং আমাকে আমার রাস্তায় যেতে যেতে দু একজনের সাথে আমার দেখা ছিল, যারা আমার নিয়মিত ভিডিও দেখে, তারা আমাকে বলেছিল বিশ্বনাথ দা আলোটা কিভাবে করেন। দেখুন, কিছু ব্যবস্থা করতে হবে শ্যুট করতে গেলে আলোর, তখন আমি এই পিচবোর্ড দিয়ে এই আলোগুলো বানাই। এই একটা আলো আর এই একটা আলো, দুটো আলো বানাই। কিভাবে বানিয়েছি আপনাদের আমি দেখাই। দেখুন, এই যে আলোটা দেখছেন, এটা আমি ওই পিচবোর্ড দিয়ে কেটে করেছিলাম। আর এইটা দেখছেন এই যে প্লাস্টিকের, এটা আমি ইলেকট্রিকের দোকান থেকে কিনেছিলাম, হোল্ডার সমেত কিনেছিলাম, কিনে এর মধ্যে সাটিয়ে এটা করেছিলাম, ভেতরে রাং কাগজ লাগিয়েছি। রাং কাগজ দিয়ে এইটা আমি তৈরি করেছি। এটা ইউটিউবে আপনি সার্চ করবেন যে ঘরোয়া কিভাবে লাইটের আমি ইয়ে বানাবো, তাতে পেয়ে যাবেন। আমি এর মধ্যে ইউটিউব দেখেই কিন্তু আমি করেছি। কারণ হচ্ছে ইউটিউব এমন একটা জায়গা, আপনি যা প্রশ্ন করবেন সব উত্তর ইউটিউবে পাবেন। আমি যখন প্রশ্ন করেছিলাম আমার লাইট নিয়ে, তার উত্তর আমি পেয়ে গেছি। এখন এই নিয়ে আমি কিন্তু কাজ চালাচ্ছি, এখনো আমি লাইট কিনিনি। তবে হ্যাঁ, আমি কিছু আস্তে আস্তে একটা লাইট কেনারও ব্যবস্থা করছি, কিনবো। লাগে, সব কিছুই লাগে। দেখুন, কিছু তো খরচা করতে হবে ভালো কিছু পেতে গেলে। আগামী দিনে আমি লাইট কিনবো, সেটাও আপনাদের পরে যখন যখন লাইট কিনবো আমি আপনাদের দেখাবো। তবে এই লাইট দিয়েই আমি কিন্তু রাত্রিরের কাজ বলুন, সব কাজ এই লাইট দিয়েই আমি করেছি। হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে, এই যে দেখছেন স্ট্যান্ড, এটা আমি স্টিলের পাইপ কিনেছিলাম। হ্যাঁ, কিনে আমাদের এখানে একজন আছে বিশ্বকর্মা, আমাদের বুলান্দা, আমার সাইকেল, আমার সঙ্গে দেখবেন অনেকগুলো সাইকেলের দোকানে আমার ভিডিওতে অনেকগুলো শুটিং আছে। ম্যাডাম নমস্কার। সে সাইকেলের দোকানে যে বুলান্দা, সেই বুলান্দাই এটা আমাকে বানিয়ে দিয়েছিল স্টিলের রডের ওপর, এই নাট বল্টু দিয়ে শুধু সাটিয়ে, এই যে দেখছেন, এই যে নাট বল্টু দিয়ে আমাকে করে দিয়েছে, এই যে নাট বল্টু দিয়ে, এই যে নাট বল্টু দিয়ে করে এই পাইপটা করেছেন। হ্যাঁ। আর একটা মজার জিনিস দেখুন, এই যে স্ট্যান্ড, আমি বুলান্দাকে প্রশ্ন করলাম, বুলান্দা আমি দাঁড় করাবো কি করে? তখন বললো তুমি এক কাজ করো, সিমেন্ট দাও। তখন এই পাইপগুলো ওই আমাকে দিল কেটে, দুখানা পাইপ। এই সিমেন্ট আমি আমার পাশের বাড়িতে কাজ হচ্ছিল, তার কাছে চেয়ে সিমেন্ট বালি এরকম জারের মধ্যে ঢুকিয়ে, পাইপটা ঢুকিয়ে শক্ত করে এইটা দিয়ে আমার স্ট্যান্ড তৈরি হয়েছে। কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। আর যারা যারা এই লাইট দেখে লাইট বানাচ্ছেন সেটাও জানাবেন। আমারও ভালো লাগবে যে আপনারা দেখে যদি এই লাইট বানিয়ে কাজ করেন, আমি যেগুলো দেখাচ্ছি সেসব নিয়ে যদি কাজ করেন, আমারও ভালো লাগবে যে আমি কাজ করছি, আমি বলার পর আপনারাও কাজ করছেন। এইটাই তো আমার কাছে পাওনা। আবার কি, আপনারা আমাকে ভালোবাসছেন, আমার ভিডিও দেখছেন, আমাকে প্রশ্ন করছেন। আমারও উচিত আপনারা যখন প্রশ্ন করছেন তার উত্তর দেওয়া, বা আমার কাছে কি জানতে চাইছেন সেটা জানানো। আমি তাই আপনাদের জানালাম। হ্যাঁ, এই দেখছেন, এই হচ্ছে। তারপরে তার কিনলাম দোকান থেকে, কিনে আমি এই যে এই মেল আর ফিমেল লাগিয়ে নিলাম। একটু বড় করে তার কিনেছি, কেন অনেক সময় কি হয়, যেখানে সুইচ বোর্ড থাকে তার থেকে অনেকটা দূরে থাকে, তখন এই মেল আর ফিমেল আমার অনেক কাজে লাগে। এই মেয়ের মধ্যে ফিমেল মেল দিয়ে, এই যে এটা ইলেকট্রিকে দিয়ে একটু তার বড় করে নিয়ে আমি এই লাইটটা জ্বালাই। আপনি এই লাইটে একটা মজার জিনিস হচ্ছে, আপনি কালার লাইটও লাগাতে পারবেন, আবার যেরকম লাইট প্রয়োজন সেরকম লাইট লাগাতে পারবেন। দুদিকে দুটো করা আছে, যেটা যেরকম লাইট দরকার সেরকম ভাবে লাগিয়ে নিই। এইটা একটা সুবিধা হয়েছে। আমি জানি আপনাদের, আপনারা পারবেন, আপনারা করবেন, এবং আপনারা ইউটিউব শুরু করবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা, ডি 3100। এটা আমি ওই সেকেন্ড হ্যান্ড কিনি, আপনারা চিনবেন, কলকাতার মেট্রো গলি থেকে অল্প কিছু পয়সা জোগাড় করে কম পয়সায় একটা ক্যামেরা কিনেছি। নতুন অনেক দাম, আমি তো নতুন কেনার জায়গা ছিল না, তাই পুরনোই কিনলাম। আস্তে আস্তে কাজে তো ডেভেলপ করতে হবে। প্রথম দিকে যে কাজগুলো দেখেছেন, সেই কাজগুলো তো দেখেছেন আমার বেশিরভাগ মোবাইল দিয়েই করেছিলাম। আপনাদের আমি প্রথমেই বলেছি আমি আমার ওই মোবাইলের কথা। আহ, যে আমি যে সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনেছিলাম, ওটাও সেকেন্ড হ্যান্ড পেয়েছিলাম। আপনার ওই মোবাইলটা আপনার আইফোন 6 প্লাস, 6 প্লাস মোবাইলটা দিয়ে আমি প্রথমে ভিডিও করে শুরু করেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে পয়সা জোগাড় করে এই ক্যামেরাটা কিনি। এখন টুকটাক ক্যামেরাতে করি, তবে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তো খুব যে ভালো কোয়ালিটি তা নয়। এর একটা সাউন্ড প্রবলেম আছে, বুঝেছেন, সাউন্ডটা ঠিক নেই। আমি এই যেমন এই যে সাউন্ডটা দেখছেন, আমি এটা মোবাইলের সঙ্গে করছি, এটা কিন্তু ক্যামেরার সাথেও লাগানো যায়, কিন্তু এটা ঠিক ক্যামেরার সাথে হয় না। মানে এর যে সাউন্ড জ্যাকটা আছে, জ্যাকটা খারাপ আছে। আমি তো আসলে তখন ক্যামেরা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, তাই ক্যামেরা কিনতে গেছিলাম। ফলে যে সাউন্ডের ব্যাপারটা তখন মাথায় নেই, দেখে নেবো পরে এসে, যখন আস্তে আস্তে করে কাজ শিখছি, দেখছি, বুঝছি, যখন ক্যামেরা করতে যাচ্ছি তখন দেখছি আর এই সাউন্ডটা আর নিচ্ছে না। এই ডিস্টার্বটা হয়। আপনারা যারা এরপরে ক্যামেরা কিনতে যাবেন, তা এই ব্যাপারগুলো দেখে নেবেন, এই সাউন্ডের ব্যাপারটা দেখে নেবেন। অল্প আলোতে ছবি কেমন হয় সেটা দেখে নেবেন। সেকেন্ড হ্যান্ড কিনলেও দেখে নেবেন, যেটা আমি বুঝতাম না বলে দেখে নিতে পারিনি, এখন অসুবিধা হয়। আবার জোগাড় করছি আস্তে আস্তে পয়সা, হয়তো আগামী দিনে আর একটু বেটার ক্যামেরা কিনবো।
দেখা যাক আপনাদের ভালোবাসায় কতটা কি পারি, নিশ্চয়ই পারবো, আশীর্বাদ করুন। ক্যামেরা তো কিনলাম, কিন্তু ক্যামেরা কিনলে কি হবে, ক্যামেরা কিন্তু হাতে করে নিয়ে শ্যুট করা খুব মুশকিল, ভিডিও করা খুব মুশকিল। তখন কি করলাম, এই যে স্ট্যান্ডটা আপনারা দেখছেন, এই স্ট্যান্ডটা আমি তখন কিনলাম। এই স্ট্যান্ডটা আপনারা যারা ক্যামেরা কিনবেন, এই স্ট্যান্ডটাতে একটা সুবিধা কি বলুন তো, আপনি মোবাইল ক্যামেরা দুটোই একসাথে কাজ করতে পারবেন। স্ট্যান্ডটা কিনেছিলেন মনে হয় সম্ভবত 1400 টাকা নিয়েছিল, আপনারা অনলাইনেই পেয়ে যাবেন এটাকে। এই স্ট্যান্ডটা কেনা হলো। এই স্ট্যান্ডটা কেনার পর না, ক্যামেরা করতে আমার খুব সুবিধা হয়। যে দেখছেন এই যে ক্যামেরার যে স্ট্যান্ডটা, এটা আপনি এরকম এরকম এরম এরম, তারপর ধরুন আপনি একটু এটাকে আস্তে আস্তে তুলবেন, এই সব সিস্টেমই আছে। তখন এইটাকে কিনলাম, এটা কেনার পর কিন্তু আমার কাজের অনেক সুবিধা হলো। মানে তখন হাতে ধরে করতে গিয়ে অনেক ডিস্টার্ব হচ্ছিল। যদিও ক্যামেরাটা বেশিরভাগ আমার মেয়ে করে, তো ওর একটু অসুবিধা হয়, ওর তুলনায় ক্যামেরাটা একটু বেশি ভারী লাগে। এটাতে আসার পর এই স্ট্যান্ডে বসিয়ে দেওয়ার পর ক্যামেরা কিন্তু খুব সুন্দর কাজ করতে সুবিধা হচ্ছে। ক্যামেরা আস্তে 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 ধরুন আমি নিচে থেকে ওপরে তুলছি, ওপর থেকে নিচে নামাচ্ছি। তারপর ধরুন এই যে মুভ করাবো, এই যে মুভ আস্তে 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 মুভও করাতে পারবো, ওপর নিচে করাতে পারবো, এই ওপর নিচে করাতে পারবো, সব করবো। আস্তে আস্তে কি করবেন বলুন তো, এরকম একটা স্ট্যান্ড কিনে নেবেন, শুরুতেই কিনতে হবে না, পরে কিনবেন, 1400 টাকার মতো নেবে, অনলাইনেই পেয়ে যাবেন। এরকম একটা স্ট্যান্ড কিনে নেবেন, তাতে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। আর এই স্ট্যান্ডটা কিনলে কি হবে, আপনার মোবাইল ক্যামেরা সবই তো আপনার কাজ করবে। কীভাবে শুটিং করি সেগুলো যদি দেখতে চান, আমার আর একটা চ্যানেল আছে বিন্দাস টনগুরু, লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে যাবেন, আমার কিভাবে শুটিং হয় সব কিছু আপনারা দেখতে পাবেন। কম্পিউটার লাগবে না, কম্পিউটারও লাগে না, পরে যখন কাজ করবেন কম্পিউটার নিয়ে চিন্তা করবেন। এই মোবাইল, এতেই এডিটিং হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে কাজটা করি শর্ট ফিল্মে, এই কাজে একটু কম্পিউটারের প্রয়োজন পড়ে। মোবাইলে অনেক লং হয় তো ভিডিওগুলো, মোবাইলে একটু টাফ হয়ে যায় এডিটিং করতে, সেই ক্ষেত্রে কম্পিউটারে হলে সুবিধা হয়। কিন্তু মোবাইল দিয়ে আমি শুরু করেছিলাম, আপনারাও শুরু করুন, তবে বেশি লং ভিডিও নেবেন না, ছোটো ছোটো ভিডিও নিয়ে মোবাইলে করবেন, তাহলে দেখবেন এডিটিং করা যাবে। বেশি লং শট হয়ে গেল না, কম মোবাইলে একটু টাফ হয়ে যায়, তখন কম্পিউটারটার প্রয়োজন পড়ে। কাজ করুন, কাজটাকে ভালোবেসে করুন। এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় চলে এসছে, যেখান থেকে অনেক ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি বাকরির চিন্তা ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছে, রোজগার করছে, যে রোজগারে তাদের স্বপ্ন সবটাই সম্পূর্ণ হচ্ছে। আপনারা দেখবেন, ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন, অনেক নাম আছে, সে নামগুলো দেখবেন, বড় বড় ক্রিয়েটারদের দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। সবার একটা একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, প্রথমে কিন্তু ওই রোজগারের চিন্তা করবেন না, প্রথম স্বপ্ন হওয়া উচিত আমার কাজটা যেন ভালো হয়, লোকে যেন দেখে ভালোবাসে কাজটার জন্য, আমার কাজটা কবে বেরোবে সেই যেন লোকে অপেক্ষা করে, যে ওই নামের যে চ্যানেলটা, ওই চ্যানেলের যে ভিডিওটা কবে বেরোবে। তার জন্য আমরা যেমন অনেক বড় বড় ক্রিয়েটারদের এখনও ভিডিও দেখার জন্য অপেক্ষা করি, একটা ভিডিও ছাড়ার পর কবে ছাড়বে, নেক্সট ভিডিওটা দেখবো, তার কাছে কিছু শিখবো, কিছু জানবো, অনেক কিছু জানার আছে, শেখার আছে। তার আগে আপনাকে যেটা করতে হবে, যে আপনি কী নিয়ে ভিডিও করবেন সেই বিষয়টা আপনাকে বাঁচতে হবে। আপনার যে বিষয়ে নলেজ আছে, যে বিষয়ে আপনার টান আছে, সেই বিষয়টা নিয়েই আপনি ভিডিও করবেন। এই কাউরি দেখে কিন্তু ভিডিও করতে যাবেন না, যে আমি কি দেখে কি ভিডিও করছি সেটা দেখে, বা অন্য বড় বড় ক্রিয়েটাররা কি দেখে ভিডিও করছে সেটা দেখে করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আপনার ভালোবাসা থাকতে হবে যে সেই কাজটার প্রতি, এবং যে কাজটা করে আপনি মনে আনন্দ পাবেন, সেই সেই বিষয়টাকেই বাঁচবেন, দেখবেন কাজ খুব ভালো হবে। করুন, চ্যানেলের নাম একটা দেবেন, কীভাবে নাম দিতে হয় ইউটিউবে আছে, অনেকেই ছেড়েছে, দেখবেন সেটা কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেটাও ইউটিউব ঘাটবেন, পেয়ে যাবেন। প্রচুর ক্রিয়েটার আছে যারা এই বিষয়ের ওপর আপনাদের ছেড়েছে, ভিডিও করে ছেড়েছে, কীভাবে চ্যানেল খুলতে হয়, কীভাবে নাম দিতে হয়, কীভাবে ব্যানার করতে হয়, সেগুলো দেখে দেখে আস্তে আস্তে শুরু করবেন, দেখবেন আমি বলছি হবে, ঠিক হবে, ছয় সে রয়।